আমাদের প্রথম কাজ কি হয়? ফন্ট চেঞ্জ করতে হয়। আমরা এখানে টাইম নিউ নিলাম, ফন্ট আমরা এখান থেকে বাড়িয়ে নিলাম 20/24-26, আর এখান থেকে রাইট ক্লিক ইংলিশ। এই পেজটা ছোটো আছে না, এই ছোটো পেজটাকে বড় করতে হবে কীভাবে? এই যে নিচে দেখো লেখা আছে 68%, এখানে হতে হবে কত? 100%। এই যে মিডলের মাঝখানে দাগ আছে না, ডিভাইডেড ভাগ করা আছে, তো আমরা এখানে যদি আমরা ক্লিক করি বা এটাকে যদি এদিকে সরিয়ে নিয়ে আসি, এখানে কি 100 হয়ে গেছে না? পেজটা বড় হয়েছে। আমরা যদি এখান থেকে এটা এইভাবে বড় করি তাহলে কি পেজ কি হচ্ছে? বড় হচ্ছে। ঠিক আছে, বড় হচ্ছে না? আমরা শিখলাম গত ক্লাসে ইনসার্ট থেকে টেবিল পর্যন্ত, এই সাইডটা তো কোনো সমস্যা নাই। আমরা আমি বললাম যে আমরা আছে এই সাইডটা, এখানে কি আছে? পিকচার আছে। সাপোজ হ্যাঁ শেখাইলাম, শেখাননি? শেখাইনি? আচ্ছা শেখাচ্ছি। ঠিক আছে, এই যে পিকচার, আমরা এই পিকচারের উপর ক্লিক করব। আচ্ছা, আগের সাইডটা, এটার নাম আছে কভার পেজ। আমাদের বইয়ের প্রথম পৃষ্ঠা থাকে না, প্রথম পৃষ্ঠা বিভিন্ন প্রকার ডিজাইন থাকে না বা লেখালেখি থাকে, তো আমাদের এটা আছে কি পেজ? সেই কভার পেজ। আমাদের এখানে ক্লিক করি, ক্লিক করলে এখান থেকে বিভিন্ন ধরনের কভার আমরা স্টাইল কি করতে পারবো? নিতে পারবো। আর কভার পেজ সবসময় 1 নম্বর হয়। কয় নম্বর হয়? 1 নম্বর হয়। কভার পেজ কখনো 2 নম্বর করা যায় না। কভার পেজ কয় নম্বর হবে? 1 নম্বর। আমি যদি এখানে ক্লিক করি, আমরা কোনটা নেব? এটা নেব, এখানে এই যে কভার পেজ চলে আসছে। এখানে মোট পেজ আছে কয়টা? 2টা। আমরা কিভাবে বুঝবো? এই যে লেখা আছে 2 of 2, 2 নম্বর পেজ। এখানে আমরা আসলাম এখানে, তাহলে এটা কি 1 নম্বর পেজ, 2টা পেজ। আর আমরা এখানে এই 2 নম্বর পেজে লিখছি আমার 10 পেজের একটা বই তৈরি করতে হবে বা শীট তৈরি করতে হবে। এখানে পেজ কয়টা আছে? 2টা। এখন কয়টা পেজ লাগবে? 8টা। 8টা পেজ নিতে হবে না, বাড়া নিতে হবে না। সেক্ষেত্রে আমরা এই যে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে পেজ বাড়বে। এখন কয়টা পেজ আছে? 3 of 3। আবার এই যে পেজ ব্রেক, এখানে ক্লিক করলেও এই পেজ বাড়বে। এখন কয়টা হয়েছে? 4 of 4। এখন কার্সার কত নম্বর পেজে আছে? 3 নম্বর পেজে আছে কার্সার। আর আমার এখানে মোট পেজ আছে কয়টা? 4টা পেজে ওয়ার্ড আছে কয়টা? 55টা। ওয়ার্ড আছে কয়টা? 55টা। বোঝা গেছে? এবার কিসের কাজ? টেবিলের কাজ। আমাদের কার্সার নড়ছে কোথায়? মিডল পয়েন্টের দিকে না? তাহলে আমরা একটু হোমে যাব, হোমে যেয়ে দেখবো কি আছে। ঠিক আছে না? ঠিকই আছে। হ্যাঁ, এই যে ঠিক আছে। এখানে আমরা এটা দেবো, ইনসার্ট আসবো, আবার টেবিল আসবো। আসাবারে আমরা চাইলে এখান থেকেও কি করতে পারি? টেবিল নিতে পারি। আমরা এখানে 4টা টেবিল নিলাম। নেওয়ার পর আমি চাচ্ছি যে আমি এই মাঝখানে এটা কি করব? কেটে দেবো। এটাও কি করব? কেটে দেবো। এখানে আমি যদি এটা কাটতে হয় কি করতে হবে? এই যে এরেজার আছে না, এরেজারে ক্লিক করে আমরা যদি এবার টান দিই, বুঝে গেছে? তারপরে এবার যদি টান দিই, বুঝে গেছে? আবার এই টান দিই, মুছছে না, এবার আমরা কি করবো? মুছে দেবো। আবার যদি ব্যাক আনতে হয় কি দেবো? কন্ট্রোল জেড। কন্ট্রোল কি দেবো? জেড। এখন আমার মাউসে এরেজার যে আইকনটা আছে না, এরেজার আইকনটা যদি সরাতে হয় তাহলে কি করতে হবে? মাউসে 2বার ক্লিক করতে হবে। ক্লিক করছি। এখন আমি চাচ্ছি যে এর ভিতরে একটা ঘর বানাবো, তাহলে কি করবো? ইনসার্টে যেতে হবে, টেবিলে আসতে হবে, ড্র টেবিল। এখানে জাস্ট আসবো, এবার টান দেবো। বাড়ছে? বাড়ছে? আবার আমার চাইলে এখান থেকে এইটা বাড়াতে পারি, তাই না? এখান থেকে এখানে বাড়াতে পারি, এখান থেকে এখানে বাড়াতে পারি, পারি না? পদ্ধতির শেষ আছে? প্রচুর পদ্ধতি আছে, যে যে পদ্ধতি ব্যবহার করতে পারবে। হ্যাঁ, তো আমরা অটো জেড দিয়ে আমরা ব্যাকে যাব। এগুলো এক পদ্ধতি।
এখানে মোট ঘর আছে কয়টা? 1 2 3 4 5। মাউসের ডাবল ক্লিক করলাম, করার পরে আমি যাচ্ছি যে এখানে লিখলাম 1, এখানে লিখলাম 3, এখানে লিখলাম 4, এখানে লিখলাম 4, এখানে লিখলাম কত লিখি 7 লেখা যাক, কত 7, আর এখানে 8, মনে কর 8। 3 এর আগে কি দরকার? একটা ঘর দরকার। তাহলে আমরা এখানে ক্লিক করলাম, প্রথমবার ক্লিক করলাম, করার পর রাইট ক্লিক করে কি করব? ইনসার্ট দেবো না? ইনসার্ট আসার পরে 4টা অপশন দেখা যাচ্ছে। এখন প্রথম অপশন ক্লিক আছে ইনসার্ট কলামস টু দা লেফট, ইনসার্ট কলামস টু দা লেফট। আমার কার্সারে বামে হবে ঘর না ডানে হবে ঘর? লেফট হবে না, ডানে হবে ঘর। ডানে হবে না? প্রথমটা দেবো না দ্বিতীয় নম্বরটা দেবো? দ্বিতীয় নাম্বারটা দেবো। এই যে দ্বিতীয় নাম্বার ক্লিক করলাম, হয়েছে? এখানে কত লিখবো? 2, ঠিক আছে? এখানে কি গ্যাপ আছে? 5 গ্যাপ আছে। এবার আমরা 7 নম্বরে ঘর রাখলাম, কার্সার রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পরে ইনসার্ট, এবার ঘর হবে বামে না ডানে? লেফটে। তাহলে প্রথমটা কি লিখবো? 6, হ্যাঁ, অথবা 5 নম্বর আনতে হবে। 5 নম্বর ঘর কি করবো? এভাবে থাকবে, রাইট ক্লিক, ইনসার্ট, লেফটে যাবো না, এই যে 5। কোনো ঝামেলা আছে বুঝতে? হ্যাঁ। এরপরে আমরা তো আমাদের তো স্কিল পর্যন্ত, হ্যাঁ, আমরা কি নিচে ঘর বাড়াবো? এখানে লিখলাম এ, লিখলাম, তারপরে লিখলাম সি, তারপরে লিখলাম ই। এ সি ই আমাদের কি লিখতে হবে? বি লিখতে হবে। আমরা এর ঘরে কার্সর রাখলাম, রাইট ক্লিক, ইনসার্ট। এবার কি করবো? ইনসার্ট রো অ্যাবভ না ইনসার্ট রোজ বিলো? কোনটা দেব? এর নিচে হবে। তাহলে এখানে দেখাচ্ছে না আমার চিহ্ন দেখা যাচ্ছে যে ইনসার্ট রো বিলো, ইনসার্ট রো বিলো। ক্লিক করলাম, আসছে না বি? কোন সমস্যা আছে? এবার আমি ডির ঘরে রাখলাম, বলছি ডি ঘরে রাখলাম। এবার ডির উপরে হবে না? মাউসের রাইট ক্লিক, ইনসার্ট, এই নিচে দুটা খেলা করতে হবে। কি দেবো? এবং কি আসবে এবার? ডি আসছে। খুব সহজ না কঠিন? সহজ আছে না? আচ্ছা, টেবিলে এখন সমস্যা থাকবে? ওকে। আমরা যদি বলি যে আমরা এই দুটা ঘর কাটবো, এখন অনেকে বলতে ভাই এই যে লেখালেখি আমরা করেছি, লেখালেখি করার পর এখানে কিন্তু সেই ইরেজার বাটনটা শো করছে না, শো করছে না। তাহলে আমাদের কি করতে হবে? এই ডিজাইন আছে না, ডিজাইন উপরে এই ডিজাইনে ক্লিক করতে হবে, করার পরে এই যে ইরেজার আসছে। এবার আমরা কি করব? এখানে এই চারটা কাটলাম, এই দুটা কাটছি, এই দুটা কাটছি, ইচ্ছা মাফিক কি করতে পারি? আমরা কেটে কেটে আমরা কাজ করতে পারি, ঠিক আছে? এবার কি আসবো? পিকচার। হ্যাঁ, পিকচার। তো পিকচার আসতে হলে আমাদের কি করতে হবে? আমরা পিকচার আসবো। আমরা বই পড়ি না? বইয়ের এই যে ডান পাশের অংশে এটা ছোট্ট করে একটা ছবিতে থাকে, সাপোজ একটা মহাস্থানগড়। কি গড়? মহাস্থানগড়। তা আমাদের পুরো অনেকে কি থাকে যে এখান থেকে এ পর্যন্ত, কোথা থেকে আমি টেনে নিই, শেপ নিলাম, এখান থেকে এই পর্যন্ত ছবিটা থাকে না? এই পর্যন্ত ছবি দেওয়া থাকে না? এবারে নিচে লেখা থাকে কি? বিষয় বা চিত্র মহাস্থানগড় দিয়ে, এবার নিচে কি সব বিস্তারিত ডিটেলস লেখা থাকে। আবার অনেক বই আছে যেগুলো কি থাকে, এই যে কর্নারে এভাবে থাকে না, এইভাবে এর নিচে লেখা থাকে কি? চিত্র মহাস্থানগড়। এবার এখান থেকে সব লেখা থাকে না? ঠিক এই যে পিকচারের কাজও ঠিক তেমন, ঠিক আছে? আমরা এই যে পিকচার আসবো, আসবারে এই যে ফুলের পিকচার আছে,
খোলার ক্লিক করলাম, ইনসার্ট করলাম। পিকচার শো হয়েছে। হওয়ার পরে এই যে ক্লিক আছে টেক্সট অর্পিং, ক্লিক আছে টেক্সট অর্পিং, এখানে এসে ক্লিক করব, কি লিখবো ইন ফ্রন্ট অফ টেক্সট, ক্লিক করলাম। করার পরে এভাবে কি করব আমরা ছোট করব, কি করব ছোট করব। এখন এই সাইডে কি বারটা আমরা থেকে গেছে না, এটা কাটতে হবে। তাহলে কি আসবো ক্রপ, কোথায় আসবো ক্রপ। ক্রপ আসার পর আমরা মাউস দিয়ে সুন্দর করে এইভাবে আমাদের সাইজটা কি করব ছোট বা ঠিকঠাক করে নেব। নিয়েছি, এটা কি দেবো ইন্টার, কি দেবো ঠিক হয়ে গেছে না। তারপর আমরা চাইলে এবার ক্লিক করব, করার পরে আমরা যদি এভাবে বড় করি, বড় হচ্ছে না হয়েছে। আবার যদি আমরা টেনে এভাবে ছোট করি, হচ্ছে না হচ্ছে। এখন আমরা কি করব, এটাকে আমরা যদি এখানে বসাই তাহলে আমরা এটাকে কি ডিলিট করতে হবে, এখানে ক্লিক করে কি করব ডিলিট হয়েছে। এটাকে আমরা এখানে রাখলাম, এটাকে আমরা এখানে কি করতে পারি লিখতে পারি। এখন একজন প্রতিষ্ঠানের একটা বই আমরা তৈরি করতেছি, তো ও আমাদের বলে দিয়েছে, ক্লায়েন্ট বলে দিয়েছে যে আমার পিকচার সাইজটা হতে হবে 3 ইঞ্চি, 3 ইঞ্চি অথবা 4 ইঞ্চি। হ্যাঁ, সেই সাইজটা কিভাবে দেবো, আমরা এটা কি সিলেকশন ক্লিক করলাম, ক্লিক আছে ফরম্যাটে ক্লিক করব, করবার এখানে সাইজ লেখা আছে। আমি কি বললাম 3/4 ইঞ্চি বলেছি না, বা 4/4 এটা দিলে হবে, 4 দিলাম। এখানে কি দেবো তাহলে 4 দেবো না, 4 দেবো, 4 দেবা কি দেবো ইন্টার, ছোট হয়ে গেছে 4 হয়ে যায় 4। এবার এটা কি অতিরিক্ত টানরে চলে গেছে না বাইরে, তো আমরা এই যে এখন কি শো আছে মাউসে আই শো আছে, যখন সই করে আসছি এটা 4 শো করছে না, এটা আমরা মাউসের লেফট বাটন চেপে দিলে এটা বের করে নিয়ে আসবো। ঠিক আছে, এই আমার একটা হইলো না 4/4। এখন আমার যদি বলে এখানে বেশি হয়ে গেছে তাহলে কি করতে হবে, কমাতে হবে এভাবে। এই যে 4 করলাম, এখানে 4 করলাম। হ্যাঁ, কেন হ্যাঁ দেখি এখানে কত দেবো 4, এখানে কত দেবো 4 দিয়ে রিসেট মানে তো অনেক হয়ে গেছে, 8 কত হয়ে গেছে 14। রিসেট দিয়ে দেখি কি হয়। 4 জি ভাই, তার আমাদের মূল কারণ এখানে আবার খেয়ে গেছে। ঠিক আছে, এবার তখন আমাদের সমস্যা হওয়ার কারণ কি এটা বুঝতে হবে। এখানে কি লেখা আছে, সাইজ লেখা আছে না, এই যে এখানে তীর আছে না, তীরে ক্লিক করলাম, করার পর আমাদের এখানে এই যে খেয়াল করো, এই যে লক অ্যাসপেক্ট রেশিও রিলেটিভ টু অরিজিনাল পিকচার সাইজ, এই দুটা যদি টিক থাকে তাহলে ওরা ওদের মতো একটা রেশিও নিয়ে নেবে। আর আমাদের টিক উঠাই দিই তাহলে আমরা আমাদের মতন একটা কি দিতে পারবো। ঠিক আছে, আমি যদি টিক দিয়ে দিই, এখানে আমি যতই 4 দিন না কেন ক্লোজ করে না কেন 4 নিয়েছে না, নিয়েছে। ঠিক আছে, আবার এটাকে এভাবে ছোট করি তাহলে ওই যে শো করবে কত বাই কত আছে 2.4, মানে 2 ইঞ্চি 400 দ্বারা বলে বা 4 সেন্টিমিটার দ্বারা বলে। ঠিক আছে, এই আর আমরা এটা কি করবো এখানে রাখবো, এখানে আমরা কি করবো এখানে লেখালেখি করতে পারি। এরপরে কি আছে, আর সবসময় এটা কি করতে হবে ইন ফ্রন্ট টু টেক্সট করে রাখতে হবে। আবার ইনসার্টে আসলাম,
এটা কি আছে ক্লিপ আর্ট, এর কাজ কি? এর কাজ হচ্ছে সার্চ ফর গো। ক্লিপ আর্টের কাজ হচ্ছে সার্চ ফর গো, মানে হচ্ছে এখানে কিছুটা জিনিস আছে যেগুলো আমরা খুঁজে বের করবো। কি করবো? খুঁজে বের করবো। সেগুলো আমরা এই যে এখানে যদি লিখি, একটা এখানে 100টা ওয়ার্ড লেখা আছে, তার ভিতরে 20টা ফর আছে, ফর কি আছে? ফর। তো আমরা এখানে ফলে কি করতে পারি? গো, তাই না? কি বলছে? ডু ইউ ওয়ান্ট টু ইনক্লুড 1000 of additional clip art image and photos from Microsoft Office online, তাই না? হ্যাঁ, তো আমাদের এগুলো দরকার নেই। আমরা সার্চ করতে পারি ক্লিপ আর্ট বলতে এখানে বোঝাচ্ছে যে এটা নেট কালেকশন থাকা লাগবে। কি থাকা লাগবে? নেট কালেকশন। একটা ইমেজ আমাদের কি দরকার? একটা ইমেজ দরকার। সেই ইমেজটা আমরা এখানে সার্চ দিলে ডাইরেক্ট আমাদের অনলাইন থেকে কি করবে? হ্যাঁ, চলে আসবে। ঠিক আছে, অনলাইন থেকে আমরা নিয়ে আসবো। এটা আমরা কেটে দিলাম। এবার কি আছে? শেপ। শেপের কাজ কি? হ্যাঁ, বিভিন্ন আকৃতি এভাবে নিতে পারি। কালার দিতে কালার দিতে পারি, এখান থেকে কালার দিতে পারি, এখান থেকেও কালার দিতে পারি না? এগুলো নিজের প্র্যাকটিস করতে হবে। যেমন আমি একটা পতাকা আঁকাই, শেপের পতাকা আঁকাতে হলে কি করতে হবে? আমাদের প্রথমে একটা পতাকা নিয়ে আসতে হবে। এই যে একটা পতাকা, হ্যাঁ, এটাকে আমরা এই যে নিলাম, নিছি না? এটা কালার কি হয়? সবুজ। হ্যাঁ, এর শেপ ফিল আছে না? আমরা এই কালার দেবো না। কি কালার দেবো? শেপ ফিল কালার দেবো। বুঝছে? এবার এটা কি? ইলিপস টুল, মানে বৃত্ত। এই যে বৃত্ত আছে না? কি কালার দেবো? রেড। হ্যাঁ, এবার কি দিতে হবে? লাঠি দিতে হবে। ইনসার্ট, শেপ, দিলাম। হ্যাঁ, না, একাধিক কালার করতে হলে একাধিক কালার করতে হয়। হ্যাঁ, তাহলে কি করতে হবে? এই যে এটাকে ছোট করতে হবে, ছোট করলাম। হ্যাঁ 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 হ্যাঁ, এই তো বুঝতে পেরেছি। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ঠিক আছে। ফরম্যাট, কালার, শেপ কালার। তাহলে আমার কি আরো নিতে হলে আরো? হ্যাঁ, স্বাভাবিক, পারবো না? এবার কি আছে? স্মার্ট আর্ট। স্মার্ট আর্ট বলতে আমাদের বিজ্ঞান বই বা বিভিন্ন বইতে ক্যাটাগরি থাকে না? হ্যাঁ, থাকে না? সাপোজ মানুষের মৌলিক অধিকার কয়টি? মানুষের মৌলিক অধিকার কয়টি? 6টি না 5টি? কি কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা আর নিরাপত্তা। আচ্ছা, 6টা হলো। আর এখানে কয়টা আছে? 5টা। আমি হেডলাইন লিখলাম মৌলিক অধিকার 6টি, লিখলাম। লেখার পরে এখানে লিখলাম কি? খাদ্য, এখানে লিখলাম বস্ত্র, তারপরে বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, আরটা কি লিখবো? নিরাপত্তা। এটা আমাদের কি করা লাগবে? কপি করা লাগবে না? তাহলে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি হয়েছে কপি। পারবো না আমরা ওইভাবে? পারবো। তাহলে আমরা উপরে কি লিখবো? মৌলিক অধিকার 6টি, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তা। এইভাবে পরে যে ক্লাসটা আছে আমাদের, এই ক্লাসে এইভাবে আমার কিছু ডকুমেন্ট তৈরি করে দেখাতে হবে নিজের বুদ্ধি খাটিয়ে। কারণ এখানে এই যে ইনসার্টের ভিতরে এই যে স্মার্ট আর্ট, এখানে কিন্তু অসংখ্য ক্যাটাগরি আছে। অসংখ্য ক্যাটাগরি আছে না? আছে না? আমরা ইচ্ছা করলে এটা নিতে পারি না? এটা নিতে পারি না?
এখানে নিজেদের পছন্দ মতন আমার 5টা কাজ নিজেরা করে দেখাতে হবে, ঠিক আছে? এবারে কি কাজ আছে? এবার কাজ আছে চার্ট। কি আছে? চার্ট। চার্টের কাজ কি? চার্টের কাজ হচ্ছে এখানে পাই চার্ট আছে, আবার বারের চার্ট আছে না? এখানে বিভিন্ন প্রকার চার্ট আছে বা কলাম চার্ট আছে। তো আমি যদি এখানে এটা ক্লিক করার পরে ওকে করি, এই যে কলাম চার্ট আসছে। পাশে আবার কি এটা এক্সেল এস না? আমরা এখানে যদি এই যে ক্যাটাগরি 1 কি আছে এখানে, আমরা এই ক্যাটাগরি 1 এ ক্লিক করলাম, কপরাইঙ্গে লিখলাম আশিক, ASH আশিক। পরেরটা লিখলাম আবির, তারপরটা লিখলাম আসিফ, তাই তো? তারপরটা কি লিখবো? সাপোজ লিখলাম সুমন, লিখছি। লেখার পরে একটা জিনিস খেয়াল করো, নিচে আশিক, আবির, আসিফ, সুমন সব আছে। আবার এখান থেকে যদি আমি 4.3 আছে, আমি এখানে যদি 7 পয়েন্ট করে দিই, কত পয়েন্ট? 7.2 দিলাম, বাইরে ক্লিক করলাম, এটা কি বেড়ে গেছে না? তাহলে এখান থেকে নিজেরা নিজেদের মতো কি করতে হবে? এখানে কয়টা সিরিজ আছে? 3টা। কয়টা? 1 2 3 সিরিজ আছে না? এখানে যতগুলো সিরিজ আছে সব এই কালার না? সব এই কালার। তবে 2 নম্বর সিরিজ আছে না? তারপরে 3 নম্বর সিরিজ আছে না? আমি যেখানে 4 নম্বর সিরিজ করতে চাই, যে 4 S E R I E S সিরিজ দিছি, সিরিজ 4 স্পেস দিয়ে 4। এই যে কটা হলো? কটা করছে? 4টা। আমি দেখি কটা করছে? 4টা। সিরিজ পরে লিখলাম 3.5 প্রথমটা, তারপরে 6.7, তারপরে 3.9, 4.5। 4টি হয়েছে? পারবো? এটাই অবশ্যই কাজে লাগবে। ইয়েস, হ্যাঁ। বা একজন ব্যক্তি ব্যবসায়ী, হ্যাঁ, একজন ব্যক্তি ব্যবসায়ী, তার 1 বছরে কত টাকা মাল বিক্রি হলো বা সে কত টাকা লস করলো, এই সমস্ত কিছু এখানে আমরা পাই চার্টের মাধ্যমে বা গ্রাফ চার্টের মাধ্যমে উপস্থাপন করে থাকি। লাগেছে? এখানে সিরিজ 1 আছে না? আমরা এখানে লিখতে পারি কি সাল 2024, তারপরে হচ্ছে 2025, কত? 2025, তারপরে 2026, তাই না? 2000 কত? এখন 27 সাল এসে, তারপরে আমার তো আগ করে ফেললাম, 2027 লিখলাম, 2027 দিয়ে এন্টার দিলাম। তার মানে 2026 সালে তার 2024 সালে তার হাইয়েস্ট ইনকাম ছিল এত বল, হ্যাঁ? বুঝা গেছে আমার কাহিনী? আর এখানে কি লিখেছি? এই যে 24 সালে এই আশিকে, এটা কি 24 সাল না? এটা আবিরি 24 কত সাল? 25 সাল। আসিফির এর সুমনের, অথবা আশিকির প্রোডাক্ট, এখানে কম্পিউটার, এখানে ল্যাপটপ, এখানে সিসি ক্যামেরা, এখানে মাউস বা অন্য কোনো হতে পারে, তার এক বছরে এই পরিমাণ ইনকাম হয়েছে। এই যে মানে ডাটাগুলো, এই ডাটাগুলো প্রস্তুত করা হয় কিসের মাধ্যমে? মাইক্রোসফট অফিস মানে হচ্ছে গ্রাফ চার্ট বা পাইচার্টের মাধ্যমে, ঠিক আছে? এবার আমরা কি করতে পারি? এটাকে এখান থেকে কেটে দিতে পারি, হ্যাঁ? আবার যদি আমরা এরপরে ডাবল ক্লিক করি, কি ক্লিক করি? আসছে কি? আসছে না। আমরা ডিজাইন, ফরম্যাট, অফিস
এটা ডিলিট এভাবে আমরা পারবো না, এভাবে পারবো? ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত। আমি যতটুকু কাজ আপনাদের দেখালাম, এই কাজগুলো যে ক্লাস আছে পরের দিন, এই ক্লাসে এই দুটো তিনটে কাজ আমার দেখাতে হবে, করে দেখাতে হবে সুন্দর করে। যার পছন্দ ভালো হবে তার একটা গিফট হবে। হবে আমি আসলাম। ফাইন্ডের কাজ কি? ফাইন্ডের কাজ হচ্ছে, আমি এখানে বলি, ফাইন্ডের কাজ হচ্ছে কিছু দেখাচ্ছে না, তাই না? এখানে করলাম, আশা করে হোম ফাইল, ঠিক আছে। এর কি আছে? রিপ্লেস আছে না? রিপ্লেস ক্লিক করার পরে আমি এটা দেখাইছিলাম, মনে পড়ছে যে আমার কোথাও অফ আছে, সেই অফটাকে আমি মি বানাবো। কিভাবে? তাহলে উপরে লিখবো কি অফ, আর নিচে লিখবো মি, তার মানে অফের জায়গায় মি বসে যাবে। তুই বলছিলাম না যে একটা পেজে তোমার মনে করো 50 জায়গায় অফ আছে, তা আমি খুঁজে খুঁজে লিখবো না, এক ক্লিকে 50 জায়গায় চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।